আমাদের ছোটবেলাতে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে দই কাতলাটা ছিল মেন আকর্ষণ। আজকে আমি সেই দই কাতলাই আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। আমি প্রথমে বড় সাইজের কাতলা মাছ 6 পিস নিয়ে নিয়েছি। এটা ভালো করে নুন মাখিয়ে নেব। এতে কিন্তু হলুদ মাখাবো না, ভালো করে এপিট ওপিট করে নুন মাখিয়ে মিনিট 15-20 রেখে দেবো। হাতে যদি না সময় থাকে আপনারা এটা সঙ্গে সঙ্গেও নুন মাখিয়ে করতে পারেন। বড় সাইজের 4টে পেঁয়াজ আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার মিক্সিং জারের মধ্যে সমস্ত কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দেব অ্যালমন্ড। আমার কাছে কাজু ছিল না, আপনারা চাইলে কাজু 10-12টা দিয়ে দেবেন। আমি অ্যালমন্ড দিয়েছি আর গোটা 6 কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তিল দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট করব। এদিকে আমি 4 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরানো টক দই। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি দিয়ে এটাও একটা ভালো করে গুলে রেখে দেবো। অল্প একটু জল দিয়ে এটাকে গুলে রেডি করে রেখে দেবো। এইবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছগুলো খুব ভালো করে ভাজবো। একদম যে মানে লাল করকরে করে ভাজতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। অল্প একটু যখন দেখবেন কালার এসে গেছে মাছের মধ্যে, তখন আমি একটুখানি ওলট পালট করে নিচ্ছি। মচমচে করে ভাজলে জিনিসটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি আগে প্লেটে তুলে নিয়েছিলাম। আর বাদ বাকিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এইবার অবশিষ্ট যেই তেলটা পড়ে আছে এতে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলা 5-6টা মতো দিয়েছি, ছোট এলাচ, অল্প একটু ডালচিনি আর 5-6টা মতো লবঙ্গ দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরাবে একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু করে কুচিয়ে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভাজা ভাজা করবেন। যখন দেখবেন হালকা অল্প একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, অ্যালমন্ড আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে যখন এটা পেঁয়াজের সঙ্গে মিশে যাবে তখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। এইবার আমি এটা অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। যেহেতু এতে বাদাম আছে সেই জন্য তলা লেগে যাবে, অনবরত এটাকে খুব ভালো করে কষাবো। দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পর সাইড থেকে যখন দেখবেন একটু তেল ছেড়ে দিয়েছে, ওই যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, দিয়ে টক দইটা দিয়েছি, না হলেই কিন্তু টক দইটা ছানা কেটে যাবে। এবার টক দইটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। যখন দেখবেন আবারও কষিয়ে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর কালারও এসে গেছে, তখন আমি এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। এই জিনিসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমরা আগে মানে নানান রকম ভ্যারাইটি তো থাকতো না বিয়ে বাড়িতে, এই দই কাতলার জন্য সবাই পাগল হয়ে থাকতাম। বিয়ে বাড়ির দই কাতলা তখন তো আর বাড়িতে এরম ভাবে বানানো যেত না, সেই জন্যে এই বিয়ে বাড়িতেই গেলে এই জিনিসটা খাওয়া হতো। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে জলটা যখন টকবক করে ফুটবে মানে ঝোলটা, তখন আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর মাছের সাইজগুলো বড়, আপনারা এর থেকে ছোট সাইজ নিয়েও করতে পারেন কিংবা কম বেশি মাছও পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো ঝোলটা রাখবো, মানে 6 জনের খাওয়ার মতো, সেই জন্য আমি এক পিস করে বড় বড়, আর মাছটা খুব বড় পাকা মাছ। এবার দেখুন ফুটছে, এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো। গ্রেভিটা যখন একটু থিক হয়ে গেছে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানাই। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। রান্না আমার কমপ্লিট। এটা আপনারা সাদা ভাত কিংবা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, কিন্তু আমার তো ভাতের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে। এইবার ওপর থেকে একটু নাড়াচাড়া করে দেবো, ভালো করে ঘিটা যখন মিশে যাবে গরম মশলা আর ঘি, তখন আমি এর ওপর গোটা কয়েক কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন আমার দই কাতলা রেডি, কত সহজে।